জিন্দেগি, কবরের জিন্দেগি আমরা দুনিয়ার মধ্যে চিন্তা করি। হায় রে মুসলমান, আমাদের চিন্তা শুধু দুনিয়ার মধ্যে আমাদের ফিউচার কেমন করে সুন্দর করব, আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের ভবিষ্যতে কিভাবে চলবো, আমাদের সন্তানগুলো কেমন করে চলবে, আমাদের দ্বন্দ্বের চিন্তা, সম্পদের চিন্তা, টাকার চিন্তা, ঠিক না বেটি? আমরা চিন্তা করি ফিউচারের চিন্তা, অথচ মুসলমান একটাবার চিন্তা করে দেখো, তুমি যদি এই মুহূর্তে মারা যাও তোমার ফিউচারটা অন্ধকার কবর, ঠিক না বেটি? তুমি যদি এই মুহূর্তে মারা যাও, মালাকুল মাউত আজরাইল যদি তোমার কাছে চলে আসবে মুসলমান, ও মুসলমান, রে, কবরের চাইতে শ্রেষ্ঠ ভবিষ্যৎ আর কিছু হতে পারে না। আমরা কবরের ভিতরটাকে আলোকিত করতে চাই না, আমরা দুনিয়ার বাহ্যিকটাকে আমরা সাজানোর জন্য বড় ব্যস্ত, মাটির উপরটাকে সাজানোর জন্য বড় ব্যস্ত। কিন্তু 2 দিন পরে, 1 দিন পরে অথবা মুহূর্তের মধ্যেই অন্ধকার কবরে যেতে হবে। ওই কবরের জিন্দেগিটাকে সাজানোর জন্য আমরা একটাবার চিন্তা করি না, কথা ঠিক যাবে ঠিক? ও মুসলমান বন্ধু, ও বন্ধু রে, তোমার সাথে আমার সাথে কত বন্ধু ছিল, কত ফ্রেন্ড ছিল, তোমার সাথে আমার সাথে কত মানুষ খেলা করতো, একসাথে চলেছি, একসাথে বাজারে গিয়েছি, তোমার বাবার সাথে কত মানুষ ছিল, তোমার মায়ের সাথে কত মা ছিল, কত বান্ধবী ছিল। ওরে আজকে অনেকে অন্ধকার কবরে মাটির নিচে চলে গেছে, আল্লাহ জানে তাদের কবরের অবস্থা। কিন্তু একটা কথা মনে রাখবেন মুসলমান, বর্তমান মানুষগুলা এমন স্বার্থপর রে মুসলমান, মানুষগুলা এমন স্বার্থপর, তোমার সাথে গাইবে, তোমার সাথে চলবে, তোমার সাথে খেলা করবে, একসাথে আড্ডা দিবে, কিন্তু তোমার দেহ থেকে যখনই তোমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, তোমার নাম ধরে আর কেউ ডাকবে না, নাম ধরে ডাকবে না, যে তমুক বলে নাম ধরে ডাকবে না, তোমার নামটা সাথে সাথে চেঞ্জ করে দিয়ে তোমার নামটা দিয়ে দিবে, লাশ বলে দিয়ে দিবে। কথা বলে ঠিক না নাকি? তোমার আমার নামটা পর্যন্ত মানুষ চেঞ্জ করে ফেলবে, আমার নাম ধরে কেউ ডাকবে না, সবাই ব্যস্ত থাকবে, আমার লাশ বলে ব্যস্ত থাকবে। লাশটা কখন দাফন করবে, লাশটা কখন গোসল দিবে, মসজিদের মাইকেও বলবে মরহুম মরহুম মরহুম। কথা বলেন ঠিক না? মরহুমের জানাজার নামাজ এতটার টাইম, এত সময়, অমুক টাইমে তোমার নাম চেঞ্জ করে দেবে। তোমার মৃত্যুর সাথে সাথে মানুষ এত স্বার্থপর, তোমার গায়ের কাপড়টা পর্যন্ত খুলে দেবে, ঠিক না? তোমার মৃত্যুর সাথে সাথে তোমার হাতের আংটিগুলো মানুষ খুলে ফেলবে। তাইলে কিসের এত মানুষের জন্য করতেছো, কিসের জন্য করতেছো, কার মায়ায় তুমি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে গেলা? বন্ধুদের আড্ডায় পড়ে তুমি আমার মালিককে ভুলে গেলা, বন্ধুদের আড্ডার পরে আমার নবীকে ভুলে গেলা, অথচ আমার নূরের নবী তোমার জন্য কি না করেছে। আল্লাহ ইবাদতের জন্য পাঠায়, আমার নবী ইবাদতের কথা বলে মানুষদেরকে জানায় দেয় তোমরা ইবাদত করিও, ইবাদত করিও, আল্লাহকে খুশি রাখিও তোমরা। জানো মানে মুসলমান, তোমাদের সামনে মৃত্যু নামক জিনিসটা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মধ্যে যাদেরকে জীবন দান করেছি, যাদেরকে যে প্রাণীদেরকে আমি জীবন দিয়েছি, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেন নাই মৃত্যু বরণ করা লাগবে। মুসলমান বরণ করা এক জিনিস, স্বাদ গ্রহণ করা আরেক জিনিস। মৃত্যু বরণ করাটা হচ্ছে যেমন আমি তোমাকে একটা জিনিস দিলাম, ওইটাকে তুমি গ্রহণ করলে এটাকেই বরণ বলে, ঠিক না? দেখবেন নতুন জামাই যখন তার নতুন বিবিকে নিয়ে আসে, মানুষগুলা ফুলের তুলা দিয়া বউকে বরণ করে, ঠিক না? এটাকে কি বলে? বরণ করা বলে। ঠিক তেমনি ভাবে বরণ করে, মৃত্যুটাকে কেউ বরণ করে না, বরণ করে না। আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ
বলেন মৃত্যুর সাতটা কেমন হবে জানো রে? জানো মৃত্যুর সাতটা হবে ওই রকম। দুনিয়ার মধ্যে একটা জীবন্ত বকরিকে যদি ধরার পরে ওই বকরির চামড়াটারে হাত দিয়ে টাইনা ছিঁড়ে ফেলা হয়, ওই বকরিটার জীবন্ত বকরির চামড়াটারে হাত দিয়ে টাইনা ছিঁড়ে ফেলার পরে ওই বকরির গায়ের মধ্যে যখন লবণ মরিচ মিশাইয়া তার গায়ের মধ্যে যেমন করে দেওয়া হবে রে, এর চাইতে শত শত গুণ কষ্ট হবে মৃত্যুর কষ্ট। চিৎকার দিয়া বললাম আল্লাহু আকবার। মৃত্যুর স্বাদ গ্রহণ করা। এজন্য মুসলমান কবরের ভিতরটারে নিজেই আলোকিত করতে হবে। ঠিক না বেটি? দুনিয়ার মধ্যেই এখন মানুষ মানুষকে সাহায্য করতে চায় না। দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে সাহায্য করতে চায় না, হেল্প করতে চায় না। দুনিয়ার মধ্যেই মানুষ মানুষকে সাহায্য করতে চায় না। আর কবরের জিন্দেগি তো দূরের কথা, নিজের কবরের ভিতরটারে নিজেই আলোকিত করতে হবে। এজন্যই আল্লাহ হাবিব বলেন, আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে ও বান্দা শুন শুন শুন, তোদেরকে আমি ইবাদতের জন্য পাঠাইলাম। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ওই ইবাদতটাকে জারি রাখার জন্য আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে কত কষ্ট করছে রে, কত কষ্ট করছে জানো না জানো না? একদিন আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে আবু জাহেল, একদিন আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনের চাচা আবু জাহেল আমার নূরের নবীর মাথার মধ্যে বড় একটা পাথর দিয়া ঢিল মারার কারণে আমার নূরের নবীর মাথাটা ফেটে গেছে। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন জঙ্গলের মধ্যে যাইয়া কান্দে, জঙ্গলের মধ্যে যাইয়া কান্না করার পরে জঙ্গলের পাখিগুলা, জঙ্গলের প্রাণীগুলা আমার নূরের নবীর কাছে এসে বসে গেছে। ওইদিকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তীর ধনুক নিয়ে বের হলেন, জঙ্গলের মধ্যে যাবেন। জঙ্গলের মধ্যে হরিণ শিকার করার জন্য উনি যখন বের হবেন, হযরত আমির হামজা ফোর্ট থেকে বের হতে না হতেই দেখেন ওনার বাড়ির গেটের মধ্যে একটা হরিণী দাঁড়াইয়া আছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাড়ির গেটের মধ্যে একটা হরিণী দাঁড়াইয়া আছে। হযরত আমির হামজা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমি যাইতেছি হরিণ শিকার করার জন্য, অথচ শিকার দেখে আমার ঘরের সামনে না চাইতেই পেয়ে গেলাম। যখনই ওনার তীরটারে তাক করছে হরিণীকে মারার জন্য, সাথে সাথে আল্লাহর কুদরতে হরিণীর জবানটা খুলে গেল। জবান দিয়ে সে মানুষের মতো কথা বলতে শুরু করে। আর আমির হামজাকে ডাক দিয়া বলে, হে আমির হামজা, ও আমির হামজা রে, ও আমির হামজা, নবীর চাচা, তুমি জঙ্গলের মধ্যে যাইতেছো হরিণ শিকার করার জন্য, একটা বার কি তোমার বাতিজার খোঁজ তুমি নিশ্চয়ই? একটা বার কি তোমার বাতিজার খবর তুমি নিশ্চয়ই? তোমার বাতিজা কোথায় আছে? তুমি কি জানো তোমার বাতিজা কোথায় আছে? তোমার বাতিজার কি অবস্থা? তুমি তো একটা বার খবর নিও নাই, খবর নিও নাই। হরিণীর জবানের কথা শুনে আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন। হরিণী কি মানুষের মতো কথা বলে? আমির হামজা সাথে সাথে জিজ্ঞেস করলেন, রে হরিণী, আমার বাতিজা কোথায় আছে? কি হয়েছে আমার বাতিজা? তুমি খবর জানি? বলে, তোমার বাতিজারে আবু জাহেল পাথর দিয়ে মাথাটারে ফাটায় দিছে। তোমার ছোট্ট বাতিজা জমিনের মধ্যে যাইয়া কান্না করতেছে, জঙ্গলের মধ্যে যাইয়া কান্না করতেছে। ওজোরে যখন কান্না শুরু করছে, আমার কলিজার মানে নাই। আমি তোমার কাছে দৌড়ে চলে আসলাম। হে আমির হামজা, যাও যাও
এত স্বাদ আমরা পাইতাম, এত স্বাদ পাইতাম, জীবনে কোনোদিন ওই খাবারের মধ্যে স্বাদ পাইতাম না। অথচ তোমার বাচ্চারা যেদিন নিয়ে খাবারের মধ্যে বইছি, ওই খাবার সামান্য খাইলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে না সুবহানাল্লাহ। তাই না? সব কিছুর মধ্যেই তোমার বাতিজা রহমত, সব কিছুর জন্যই তোমার বাতিজা বরকত, বরকতময়, বরকতময়। যাও যাও তোমার বাতিজাটারে নিয়ে আসো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে রাঙ্গা তলোয়ার নিয়ে আবু জাহেলের ঘরের মধ্যে যায়। যাওয়ার পরে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের বিচার করার জন্য আবু জাহেলের দরজার মধ্যে যায়। ডাক দিয়ে আবু জাহেল, হে আবু জাহেল, খোদা চো বের হও। আবু জাহেল ডাক দিয়া বলে, কে রে তুই আমার নাম ধরে ডাকতেছিস? তুই কত বড় বেয়াদব, তুই কত বড় বেয়াদব। তুই জানাস আমি তোদের নেতা, তারপরেও নাম ধরে ডাকে। হযরত আমির হামজা আরো ফায়ার হয়ে গেলেন, আরো ফায়ার হয়ে তারা ডাক দিলেন, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, আমার বাতিজার কবর দে, আর না হয় তোর গর্দন আমি এখনই কেটে ফেলবো। হযরত আমির হামজা আমির হামজা আবু জাহেল বের হওয়া মাত্রই হাতের তলোয়ারটারে উল্টাইয়া পিঠ দাঁড় দিয়ে একটা মাথার মধ্যে একটা বাড়ি দিছে। আবু জাহেল অনেক দূরে যাইয়া পড়ছে। সাথে সাথে ডাক দিয়া বলে, হে আমির হামজা, শুনো শুনো শুনো, আমার আর আঘাত করিও না। তোমার বাচ্চাটারে আমি দেখছি কান্না করতে করতে জঙ্গলার দিকে গেছে। তোমার বাচ্চাটারে কান্না করতে করতে জঙ্গলার দিকে গেছে। যাও যাও যাও, তোমার বাচ্চাটারে তুমি নিয়ে আসো। আমির হামজা উটের উপরে উঠে হযরত আমির হামজা আমার নূরের নবীর কাছে জঙ্গলার মধ্যে যায়। যাইয়া দেখে জঙ্গলার সমস্ত পাখিগুলা আমার নূরের নবীর মাথার ছায়া হিসেবে বসে আছে। আমার নূরের নবীর মাথার ছায়া হয়ে সমস্ত পাখিগুলা মাথার উপরে বসে আছে। এমনকি জঙ্গলার মধ্যে যত প্রাণী ছিল সব প্রাণী আমার নূরের নবীকে বাউন্ডারির মতো ঘিরে রেখেছে। আমার নূরের নবী ওজনে কান্না করতেছে, কান্না করতেছে। সাথে সাথে আমির হামজা যখন আসলেন, আমার নূরের নবী আমির হামজার বুকের মধ্যে ধরে ধরে কান্দে কান্দে আর ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আজকে যদি আমার বাবা নাই, আজকে আমার বাবা নাই গো চাচা। যদি আমার বাবা আজকে বেঁচে থাকতো, যদি আমার বাবা আজকে বেঁচে থাকতো, তাহলে আবদার আমারে মারতে পারতো না। আজকে যদি আমার চাচা আমার বাবা বেঁচে থাকতো, আমার এত কষ্ট সহ্য করতে হইতো না। ও চাচা, আমার একটু বুকের মধ্যে ধরে ধরো না, আমার একটু বুকের মধ্যে ধরে ধরো না। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, আমার কোনো অপরাধ নাই, অপরাধ নাই। আমার একটা মাত্র অপরাধ, আমি মানুষদেরকে দিনের দাওয়াত দেই। আমার একটা মাত্র অপরাধ, আমার একটা অপরাধ, আমি মানুষদেরকে নামাজের দাওয়াত দেই। আমার একটা অপরাধ, আমি তাওহীদের দাওয়াত দেই। ও চাচা, আমার একটু বুকের মধ্যে ধরে ধরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে আমার বাবা নাই, তুমি আমার বাবার মতো চাচার বাবার ভাই। চাচা, তুমি আমাকে সাহায্য করো, আমাকে হেল্প করো, বুকের মধ্যে জড়াইয়া ধরে একটু সান্ত্বনা দাও। আমার নূরের নবীকে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরে চাচাও কান্দে, বাতিজাও কান্দে, সবাই শুধু কান্নার কান্না। কিছুক্ষণ পরে ওনারা নিয়ে বাড়ির মধ্যে গেলেন। আমি বলতে চাইছিলাম, ও মুসলমান বন্ধুরা আমার নূরের নবী কত কষ্ট করছে শুধুমাত্র আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে ইবাদত করানোর জন্য, ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য। আমার নূরের নবী রক্ত ঝরায় তায়েফের ময়দানে, আমার নূরের নবী রক্ত ঝরায় উহুদের ময়দানে। আমার নূরের নবী কত কষ্ট করে, অথচ আমরা উম্মত উম্মত উম্মত, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাইব, আমাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না নবী? আমাদের কোনো চিন্তা নাই। অথচ আমার নূরের নবী কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে আমাদের জন্য। ও মুসলমান, নিজের কবরটাকে নিজেই সাজাইতে হয়, নিজের জান্নাতটাকে নিজেই খুঁজে নিতে হয়। দুনিয়ার মানুষ কোনো স্বার্থপর, দুনিয়ার মানুষ কোনো স্বার্থপর, কেউ তোমার হেল্প করবে না, কেউ হেল্প করবে না তোমার ওই বিপদের কালে। তোমার কোনো বন্ধু আত্মীয় স্বজন এমনকি মা বাবার তুমি পাশে পাইবা না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারক উম্মতদেরকে দিয়েছেন, বান্দাদেরকে দিয়েছেন। এই রমজান মুবারকে যেন বান্দা তার জাহান্নামটাকে দূরে সরাইয়া জান্নাতটাকে কাছে নিতে পারে। 1 বছর 11 মাসে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ যাতে এই মাসের মধ্যে মাফ করাইতে পারে, এজন্য আল্লাহ রমজান মুবারক দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই রমজান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে।
আজকে জুমাতুল বিদা, আর মাত্র 2 দিন অথবা 3 দিন, তাহলেই শেষ। দেখো একটু মাসআলা বলি। আমরা জানি রমজানুল মুবারকের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর খাতিরে দুরূদ নবীর মাধ্যমে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব করেছেন। সদকাতুল ফিতর, ফিতর মানে সদকাতুল ফিতর হচ্ছে, ফিতর শব্দটি হচ্ছে ভঙ্গ করা। কি করা? ফিতর মানে কি? ভঙ্গ করা। আফতার থেকে ফিতর। আফতার মানে ইফতার। আমরা ইফতার করি না রোজা রাখার পরে? ইফতার করি, রোজা ভঙ্গ করি। এইভাবে সদকাতুল ফিতর আল্লাহ দিয়েছেন একটা মাস রোজা রাখার পরে আমরা যাতে রমজানুল মুবারক থেকে বিদায় নেই অথবা রমজানের রোজা ভেঙে আমরা আবার আনন্দ মুহূর্ত পাই, খাবার খাইতে পারি, এজন্য সদকাতুল ফিতর দান করেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সদকাতুল ফিতর আমরা কেন দেব? আমার নূরের নবী বলেন, সদকাতুল ফিতর তোমরা এজন্য দিবা, তোমাদের দেহের কাফারা হচ্ছে রমজানের রোজা। সুবহানাল্লাহ বলেন না? তোমরা তোমাদের দেহের কাফারা হচ্ছে রমজানুল মুবারকের রোজা, আর রোজার কাফারা হচ্ছে সদকাতুল ফিতর। কেননা সদকাতুল ফিতর দিলে রমজানের মধ্যে যে মাঝে মাঝে রোজা রাখার পরেও দুষ্টামি করছিলাই, পাপের কাজের দিকে ভুলে গেছিলাই, আছে না? এরকম ভুলভাল করে জানি আমরা মাঝে মাঝে এদিক সেদিক আমরা যাইনি রোজা রাখার পরেও যাই, ওই মাঝে মাঝে যে ওই দিকে সেই দিকে ঘোরাঘুরি করি, ওইগুলা থেকে যেন মুক্তি পাই, এই রমজানের ভুল ত্রুটি থেকে যেন আমরা মুক্তি পাই, ওই ভুল ত্রুটির কাফারা হিসেবে আল্লাহ সদকাতুল ফিতর দান করেছেন। এই বছর সদকাতুল ফিতর ইসলামী ফাউন্ডেশন থেকে 120 টাকা সর্বনিম্ন নির্ধারণ করেছে। 120 টাকা নির্ধারণ করেছে, আর সর্বোচ্চ 2800 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 2800 টাকা পর্যন্ত নির্ধারণ করেছে। আমরা অনেকেই দেখা যায় মানে যাদের 2800 টাকা দেওয়ার সামর্থ্য আছে তারাও দেখি আমরা 120 টাকাই দেয়, 110 টাকাই দেয়, কিন্তু না, এটা উচিত না। এটা কি? এটা উচিত না। তোমার সামর্থ্য আছে 2800 টাকা দেওয়ার, তুমি 2800 টাকা দিবে, এটা তোমার উপর তাদের হক। এতিম মিসকিন গরিব অসহায় যারা আছে তাদের হক হচ্ছে তোমার উপরে। এখন সদকাতুল ফিতর কারা দিবে? সদকাতুল ফিতর দেওয়া হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, যাদের খাবার দাবারের পরে, খাওয়া দাওয়া করার পরে একদিনের, কয়দিনের? একদিনের। আর যাকাত হচ্ছে পুরো 1 বছরের, যাকাত পুরো 1 বছরের। আর সদকাতুল ফিতর হচ্ছে একদিনের। একদিনের খাবার দাবারের খরচ করার পরে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ যাদের অবশিষ্ট থাকে তারাই সদকাতুল ফিতর দিবে। তারা কি দিবে? সদকাতুল ফিতর দিবে। তবে এর চেয়ে কম সম্পদওয়ালা ব্যক্তিরা যদি দেয় গুনাহ হবে না, তবে না দিলে তাদের গুনাহ হবে না। যাদের সামর্থ্য আছে দেওয়ার মতো এই 52.5 তোলা স্বর্ণ রূপা এবং 7.5 তোলা রূপা পরিমাণ সম্পদ ঈদের দিন, কোন দিন? ঈদের দিন, ঈদের জামাতের পূর্ববর্তী সময় পর্যন্ত এই সময়টুকু এই সম্পদের মালিক যিনি হবেন, মালিকানার মধ্যে যিনি থাকবেন, তিনার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। কেউ যদি ঈদুল ফিতরের দিন ঈদের জামাতের পূর্ববর্তী সময়ে জন্মগ্রহণ করে আর তার সম্পদ অথবা তার বাবার সম্পদ এই পরিমাণ থাকে, তার বাবা তার পক্ষ থেকে আদায় করতে পারবে, তার বাবা তার পক্ষ থেকে আদায় করতে পারবে। তবে সদকাতুল ফিতর উত্তম হচ্ছে নিজেরটা নিজে দেওয়া। নিজেরটা কি করা? নিজে দেওয়া। এখন যদি আমার বড় ভাই আদায় করে, আমার বাবা আদায় করে, হয়ে যাবে। কি হয়ে যাবে? হয়ে যাবে। আমি বলতে চেয়েছিলাম, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সামর্থ্যবান, আমাদের সামর্থ্য অনুযায়ী দেব। এখন একটা প্রশ্ন করা হয় যে সদকাতুল ফিতর কি একজনকে দিলেই হবে? এখন একজনকে দিলেই হবে। আপনি যদি আপনার ঘরের মধ্যে আছেন 6 জন, 7 জন, 8 জন মানুষ, আপনি যদি চান একজন মানুষকে
সমস্ত টাকা দেন দিতে, তাও পারবেন। কেন? একজন মানুষ যদি ভালো করে চলতে পারে, এমনকি সে যদি এটা থেকে সচ্ছল হয়ে যায়, এই দিকে চিন্তা করে আপনি তাকে একজনকে দিতে পারবেন। দিলে তার ফায়দাটা হবে কি, যে এক জায়গার মধ্যে কতগুলো টাকা পাওয়ার পরে একটা কিছু করতে পারবে, এই দিকে চিন্তা করে একজনকে দিতে পারবেন। তবে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষই চায়, এজন্য জোরে দিতে হয়। এজন্য আপনারা যেটা ভালো মনে করেন ওইভাবে দিবেন। যদি চান 5 জনকে দিতে, 10 জনকে ভাগাভাগি করে আপনারা দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন এবং সদকাতুল ফিতর সবাইকে দেওয়ার জন্য। ও দুস্থ মুসলমান, প্রিয় মুসলমানেরা রে, জানি না এই রমজানুল মুবারক কার জীবনের জানি শেষ রমজানুল মুবারক হয়ে যায়। জানি না এই সুযোগ আমাদের কার জীবনের হায়াতের জিন্দেগি থেকে যেন শেষ হয়ে যাচ্ছে। ও মুসলমান, একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে পাঠানোর একটা কারণ হলো